হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে দেখো আমি কি রান্না করছি। আজকে রেসিপিটা ভীষণ টেস্টি। তো ডিম তো বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভালোবাসে। তো আজকে আমি ডিমের রেসিপি করছি। ডিম দিয়ে করবো বাসমতি রাইসের পোলাও। তো তোমরা দেখতে থাকো। আর এই দেখো, এর জন্য আমার লাগছে আলু, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। আর ডিমটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর আলুটাকে তো টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি লবণ আর হলুদ মাখিয়ে এগুলোকে একসাথে ফ্রাই করব। অনেকেই তো অনেকভাবে রান্না করে, আমি আমার রেসিপিটা শেয়ার করছি। তাই বন্ধুরা, তোমরা যারা প্রথম দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার বন্ধু আছে তারা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো আমার আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই মধ্যে ডিমটাও ভেজে নেব। আমার ডিমটাও ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যেই একটা তেজপাতা, গোটা এলাচ আর দারচিনি আর দুটো তিনটে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো। নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। তো তোমরা সবাই একবার বানিয়ে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগবে। তো অল্প লবণ দিয়ে দিলাম, দিয়ে আদা রসুন দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষাবো যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আর এর মধ্যে দেখো আমি টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো। দিয়ে এবার আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব। একটা সুন্দর টেস্টি স্মেল বার হচ্ছে। তো এর মধ্যে দেখো আমি দিয়ে দিলাম হলুদ পাউডার, অল্প কাশ্মীরি লাল লঙ্কা দেবো, আর ধনিয়া গুঁড়ো, আর সামান্য দেবো জিরে পাউডার। তো এটাকে আমি খুব ভালো করে কষাবো। দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর টক দই, ফাটিয়ে অল্প টক দই দিলাম। এবার বাটিটা ধুয়ে আমি সামান্য জলও দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে আমি খুব ভালো করে কষাতে থাকবো। তো বাচ্চারা তো এরকমই খেতে ভালোবাসে, পোলাও, বিরিয়ানি, ফ্রাইড রাইস মতো। তো এটা দেখবে খেতে ভীষণ টেস্টি হয়। তো এবার দেখো আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে। তা আমি সামান্য অল্প একটু ধনেপাতা কুচিয়ে দিলাম। তো দেখো কালারটাও খুব সুন্দর এসছে আর সেন্টটাও খুব সুন্দর বার হচ্ছে। তো এবার আমি সেই চালটা ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেই চালটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে কষাবো। আর আমার যেহেতু কড়াইটা ছোট হয়ে গেছিলো, তা আমি একটা অন্য প্যানে নিয়ে নিলাম। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। যেহেতু আমি এই কাপের 1 কাপ চাল নিয়েছিলাম, সেই জন্য আমি এই কাপের 2 কাপ জল দেব। কারণ জল কম বেশি হয়ে গেলে ভাতটা হয়তো শক্ত হবে, আর নতুবা খুব নরম হয়ে যাবে। ওই জন্য আমি জলটাকে মেপে দিলাম। 1 কাপ চালের সাথে 2 কাপ জল। এবার তার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। যেহেতু আলুটা একটু শক্ত থাকে, এর সাথে দিয়ে দিলে একসাথে গলে যাবে। এবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। কালারটাও কি সুন্দর এসছে, দেখতেও সুন্দর লাগছে, আর খেতেও ভীষণ টেস্টি হয়েছিল, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো দিয়ে দিলাম আমি সামান্য গরম মশলার পাউডার, একটুখানি ঘি,
আর ডিমগুলো দিয়ে দেবো। এইখানে সবাই লবণটা একবার টেস্ট করে নেবে, কম বেশি হলে পরে, কম হলে পরে আর একটু লবণ দেওয়া যাবে। তো এবার ওর উপর দিয়ে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো দেখো আমার রান্নাটা পুরো রেডি। এবার আমি স্টিমে দিয়ে রেখেছিলাম, এবার দেখো কত টেস্টি লাগছে। তো আমার রান্নাটা পুরো রেডি। তো এবার চলো আমরা এবার লাঞ্চ করব। দেখেছো ভাতটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।